মিরাসের উত্তরাধিকারী হওয়ার পথে অন্তরায় মূলত তিনটি বিষয়: ১. দাসত্ব, ২. অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এবং ৩. ভিন্ন ধর্মাবলম্বী হওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুনা ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসীবাম মাফরুদা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা সাধারণত আমাদের দিনী বৈঠকগুলোতে খুব কমই আলোচিত হয়, তেমন একটি বিষয়টি হলো ইসলামী শরিয়া অনুযায়ী মিরাস বা কিতাবুল ফারাইজ, অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি কারা পাবে, কি পরিমাণ, কারা হকদার এবং কারা হকদার নয়, যাবতীয় বিষয়াদি সংক্রান্ত যে আলোচনা, এটাকে আমরা কিতাবুল ফারাইজ বা মিরাস বন্টনের নীতিমালা এবং সেই সাথে উদাহরণসহ আমরা এই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তবে বিষয়টি মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে খুব বেশি আয়াত দিয়ে বিষয়টিকে আমাদের সামনে স্পষ্ট করার জন্য খুব বেশি আয়াত ব্যবহার করেননি। অল্প আয়াতের মাধ্যমেই তিনি স্পষ্ট করেছেন। তবে আমাদের বুঝার সুবিধার্থে আমরা এটিকে, এই কিতাবুল ফারাইজকে কয়েকটি পর্বে বিভক্ত করে এই আলোচনাগুলো সম্পন্ন করব ইনশাআল্লাহ, যাতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলো বুঝতে সক্ষম হই। আমাদের জন্য মহান আল্লাহ তাআলা জ্ঞানকে প্রসারিত করুন, আমাদের হৃদয়কে, আমাদের বক্ষকে প্রশস্ত করুন, যেন আমরা আমাদের বক্ষে এবং আমাদের চিন্তা শক্তির মাধ্যমে এই বিধান আমাদের বুঝের মধ্যে আসে, এবং আমাদের অন্তঃকরণকে আল্লাহ তাআলা প্রশস্ত করুন, যাতে এই বিধান কার্যকর করার জন্য আমাদের মানসপটে কোনো ধরনের প্রতিরোধ বা প্ররোচনা কেউ সৃষ্টি করতে না পারে। তো আমরা আজকে ইলমুল ফারাইজ কী জন্য প্রয়োজনীয় সেই সংক্রান্ত এবং সেই সাথে প্রাথমিক যে বিষয়াদি মিরাস এর বিষয়ে, সেই সম্পর্কে আমরা আলোচনা করে আজকের আলোচনাটি ইতি টানবো ইনশাআল্লাহ। তো ইলমুল ফারাইজ আসলে কি? এটা এমন এক শাস্ত্র যা দ্বারা কে ওয়ারিস বা উত্তরাধিকার হবে আর কে ওয়ারিস হবে না, এবং প্রত্যেকটা ওয়ারিস পরিত্যক্ত সম্পত্তি কতটুকু পাবে তার পরিমাণ জানা যায়। আর ফার্স কি? ফার্স হলো প্রত্যেক ওয়ারিসের, অর্থাৎ পরিত্যক্ত সম্পত্তির নির্ধারিত অংশকে বোঝানো হয়ে থাকে, যেমন অর্ধাংশ বা 1/4 ইত্যাদি। সেখান থেকেই মূলত ফারাইজ শব্দের উৎপত্তি। তো এই কিতাবুল ফারাইজের যে মূল বিষয়বস্তু, তা হলো পরিত্যক্ত সম্পত্তি, অর্থাৎ মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির বা প্রত্যেকটি সম্পদ ও অধিকার হচ্ছে এই শাস্ত্রের আলোচ্য বিষয়। আর এই শাস্ত্র যদি আমরা জানি, তাহলে অধিকার ও পাওনাসমূহ উপযুক্ত পাওনাদার
তথা ওয়ারিসদের কাছে পৌঁছে দেওয়া আমাদের জন্য সহজ হবে। ইলমুল ফারাইজ আমাদের কি জন্য শিক্ষা করা উচিত? ইলমুল ফারাইজ অত্যধিক স্পর্শকাতর, অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং অনেক নেকিপূর্ণ এবং উপকারী বিদ্যা। আর এই শাস্ত্র অত্যধিক গুরুত্বপূর্ণ ও সকল মানুষের প্রয়োজনীয় হওয়ায় মহান আল্লাহ তাআলা নিজেই এই বন্টন রীতির বিবরণ দেওয়ার দায়ভার গ্রহণ করেছেন। ফলে তিনি নিজেই বেশ কিছু আয়াতে প্রত্যেক ওয়ারিসের নির্ধারিত অংশের বর্ণনা দিয়েছেন এবং এগুলো বিশদ বিবরণ পেশ করেছেন। আমরা জাহিলি যুগ এবং ইসলামী যুগে মিরাসি সম্পদ বন্টনের রূপরেখা নিয়ে সামান্য আলোকপাত করতে চাই। জাহিলি যুগের লোকেরা মহিলাদেরকে বাদ দিয়ে শুধু পুরুষদেরকে এবং ছোটদেরকে বাদ দিয়ে শুধু বড়দেরকে তাদের সম্পদের উত্তরাধিকারী বানাতো। কারণ পুরুষরা এবং বয়স্ক ব্যক্তিরাই কেবল গনিমতের সম্পদ সংগ্রহ করত এবং পরিবার পরিজনদেরকে সুরক্ষা দিত, যা মহিলা ও বালকদের জন্য সম্ভবপর ছিল না। আর আধুনিককালের জাহিলিয়াতের ধ্বজাধারীরা নারীকে তার অনুপযুক্ত পদমর্যাদা, অসহনীয় কাজের ভার ও অধিকার বহির্ভূত সম্পদ দিয়েছে, যার ফলে অনিষ্ট বৃদ্ধি পেয়েছে এবং অন্যায় অধিক মাত্রায় ছড়িয়ে পড়েছে। অপরদিকে ইসলাম সকল উত্তরাধিকারীর সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করেছে, প্রত্যেক ওয়ারিসকে তার পাওনা যথারীতি প্রদান করেছে এবং জাহিলি যুগের সকল উত্তরাধিকার সম্বন্ধীয় রীতি পদ্ধতি বাতিল করেছে। প্রত্যেক হকদারকে তার ন্যায়সঙ্গত অধিকার প্রদান করেছে। ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুনা ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। পিতামাতার ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের ভাগ আছে, আর নারীদেরও পিতামাতার ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে ভাগ আছে। চাই পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ অল্প হোক আর বেশি হোক, এই ভাগের পরিমাণ নির্ধারিত। সূরা আন-নিসার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবেই উল্লেখ করেছেন যে পুরুষ এবং নারী উভয়েরই অধিকার রয়েছে সম্পত্তিতে, তাদের পিতা অথবা মাতা অথবা তাদের যারা পূর্বসূরি তাদের সম্পত্তিতে। ফারায়েজের উপর আমল করা গুরুত্ব কতটুকু? আসলে ফারায়েজের উপরে আমল করা হলো ওয়াজিব, বাধ্যতামূলক। এখানে কোনো ছাড় বা দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। এভাবে আল্লাহ তাআলা বলেন সূরা আন-নিসার 13 এবং 14 নম্বর আয়াতে যে এগুলো হলো আল্লাহর সীমারেখা, আর যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ, সেখানে তারা স্থায়ী হবে, আর এটা মহা সফলতা। আর যে আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করে এবং তার সীমারেখা লঙ্ঘন করে আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে স্থায়ী হবে, আর তার জন্যই রয়েছে অপমানজনক আযাব। পরিত্যক্ত সম্পত্তির সাথে সম্পৃক্ত অধিকারসমূহ কী ধরনের হতে পারে? এই অধিকারসমূহকে মূলত 5টি প্রকার বা 5টি ভাগে ভাগ করা হয়েছে, যেগুলো বিদ্যমান থাকলে ধারাবাহিকভাবে সেগুলো বাস্তবায়ন করতে হবে। যেমন প্রথম,
মৃত ব্যক্তির কাফন দাফন ইত্যাদি যথাযথভাবে সম্পন্ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দেওয়া। দ্বিতীয়, পরিত্যক্ত সম্পত্তির মূল অংশের সাথে সম্পৃক্ত দাবিসমূহ আদায় করা, যেমন বন্ধকের মাধ্যমে সংগঠিত ঋণ ও এ জাতীয় বিষয়াবলী। তৃতীয়, সাধারণ ঋণ যা মৃত ব্যক্তির দায়বদ্ধতার সঙ্গে সম্পৃক্ত, চাই আল্লাহ তাআলার ঋণ হোক, যেমন জাকাত, কাফারা ইত্যাদি, অথবা চাই মানুষের ঋণ হোক। চতুর্থ, ওয়াসিয়াত বা আমরা যাকে বলি ওসিয়ত করা। এবং পঞ্চম, মিরাসের সম্পত্তি। আর এটাই এই কিতাবের মূল আলোচ্য বিষয়, অর্থাৎ আমাদের আলোচনার মূল আলোচ্য বিষয়, যা আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বে বিভক্ত করে আলোচনা করব। পূর্বে বর্ণিত অধিকারগুলো পূরণ করার পরে অবশিষ্ট পরিত্যক্ত সম্পত্তি উত্তরাধিকারীদের মাঝে বণ্টন করতে হবে। তাহলে আমরা জানলাম যে এই 5টি অধিকার পরিত্যক্ত সম্পত্তির সাথে সম্পৃক্ত। এগুলো ধারাবাহিকভাবে এই অধিকারগুলো আদায় করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবস্থায় গিয়ে পূর্ণ মিরাসের বন্টন নীতি অনুসরণ করতে হবে। আমরা জানব মিরাসের রুকন কি। মিরাসের রুকন বা ভিত্তি মূলত 3টি। 1, মুয়াররিস বা মৃত ব্যক্তি। 2, ওয়ারিস যে মুয়াররিসের মৃত্যুর পরে জীবিত থাকে। এবং 3, ওয়ারিসি সত্ত্ব, অর্থাৎ ওই পরিত্যক্ত সম্পত্তি যা মৃত ব্যক্তি রেখে গেছে। তাহলে মিরাসের রুকন আমরা জানলাম 3টি। মৃত ব্যক্তির ওয়ারিস হিসেবে যারা জীবিত থাকে, এবং ওই পরিত্যক্ত সম্পত্তি যা মৃত ব্যক্তি রেখে যায়। মিরাসের অধিকারী হওয়ার মাধ্যমসমূহ কি কি হতে পারে? মিরাসের অধিকারী হওয়ার মাধ্যম 3 ভাবে হতে পারে। 1, বিবাহের মাধ্যমে। 2, বংশানুক্রমে। এবং 3, আল ওয়ালা হিসেবে। বিবাহ, শুধুমাত্র বিবাহ সম্পন্ন হওয়ার দ্বারাই স্বামী স্ত্রীর আর স্ত্রী স্বামীর ওয়ারিস হয়। আর বংশানুক্রমে যে মিরাসের অধিকারী হওয়ার যে বিষয়টি, তা হলো বংশীয় সম্পর্ক মূলের সাথে সম্পর্কিত হতে পারে, যেমন মাতা পিতা। আবার শাখার সাথে সম্পর্কিত হতে পারে, যেমন সন্তানাদি। আবার পার্শ্ববর্তী আত্মীয় হতে পারে, যেমন ভাই, চাচা, তাদের সন্তানাদি প্রভৃতি। আর আল ওয়ালা হলো এটা এমন সম্পর্ক যা দাসমুক্তির কারণে মনিব ও দাস দাসীর মধ্যে তৈরি হয়। ফলে মনিব তার আজাদকৃত দাসের মৃত্যুর পরে ওয়ারিস হয়, যদি তার মিরাসের নির্ধারিত অংশের হকদার কোনো আত্মীয় বা তার কোনো আশা বা আত্মীয় না থাকে। আমরা এখন জানবো যে মিরাসের উত্তরাধিকারী হওয়ার পথে অন্তরায় সমূহ কী কী। কী কারণে মিরাসের অধিকারী হতে পারবে না একজন জীবিত ব্যক্তি? মিরাসের উত্তরাধিকারী হওয়ার পথে অন্তরায় মূলত 3টি বিষয়। 1, দাসত্ব। 2, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এবং 3, ভিন্ন ধর্মাবলম্বী হওয়া। তো প্রথম যে দাসত্বের বিষয়টি, তা হলো কৃতদাস কারো ওয়ারিস হবে না এবং তারও কেউ ওয়ারিস হতে পারবে না, কারণ সে তার মনিবের মালিকানাভুক্ত দাস। আর দ্বিতীয়ত, অন্যায়ভাবে কাউকে হত্যা করা বিষয়টি হলো এমন যে হত্যাকারী নিহত ব্যক্তির ওয়ারিস হবে না, যদিও সে উত্তরাধিকারী হয়ে থাকে। হত্যাকারী হওয়ার কারণে সে নিহত ব্যক্তির ওয়ারিস হতে পারবে না, হত্যাকারী ইচ্ছায় অথবা ভুলক্রমে যেভাবে হত্যা করুক না কেন ওই ক্ষেত্রে। আর ভিন্ন ধর্মাবলম্বী হওয়া, কোনো মুসলিম কোনো কাফিরের ওয়ারিস হবে না, আর কোনো কাফেরও কোনো মুসলিমের ওয়ারিস হবে না। এ ব্যাপারে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়ালাল কাফিরুল মুসলিম। অর্থাৎ মুসলিম ব্যক্তি কোনো কাফেরের ওয়ারিস হবে না এবং কাফেরও মুসলিমের ওয়ারিস হবে না। এটা বুখারী এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থেই সংকলিত হয়েছে হাদিসটি। মিরাসের উত্তরাধিকারীগণ 3 ধরনের হয়। 1, মিরাসের নির্ধারিত অংশের অধিকারীগণ, অর্থাৎ যাদের অংশ আল্লাহ তাআলা কুরআনে নির্ধারণ করে দিয়েছেন,
2 আসাবা বা অনির্ধারিত অংশপ্রাপ্ত আত্মীয়গণ এবং 3 রক্ত সম্পর্কীয় আত্মীয়গণ। আমরা ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব। তবে মিরাসের সম্পত্তি বন্টনযোগ্য হলো কিনা, বন্টনযোগ্য কিনা সেটার সত্য সমূহ সম্পর্কে আমরা আগে জেনে নিতে চাই। মিরাসের সম্পত্তি বন্টনযোগ্য হওয়ার সত্য হলো 3টি। প্রথমত, মুয়াররিসের মৃত্যু সচক্ষে দেখে অথবা মৃত্যুর সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ার মাধ্যমে অথবা তার মৃত্যুর ব্যাপারে 2 জন ন্যায়পরায়ণ ব্যক্তির সাক্ষ্য প্রদান করার মাধ্যমে নিশ্চিত হতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে মুয়াররিসের মৃত্যুকালে ওয়ারিসের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হতে হবে। এবং তৃতীয় শর্ত হলো মিরাসের অংশীদার হওয়ার সঙ্গত কারণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যেমন বংশ অথবা বিবাহ অথবা ওয়ালা। এবার আমরা জানব মিরাসের উত্তরাধিকারী হওয়ার ধরন কীরূপ। ধরন মূলত 2টি: মিরাসের নির্ধারিত অংশের অধিকারী হওয়া, আর এটা হলো ওয়ারিসের জন্য একটি নির্ধারিত অংশ যা পূর্ব থেকেই কুরআনে ধার্য করা থাকে, যেমন পুরো সম্পত্তির অর্ধেক অথবা 1/3 এভাবে। আর দ্বিতীয় ধরন হলো আসাবা হওয়ার কারণে মিরাসের উত্তরাধিকারী হওয়া বা অধিকারী হওয়া। এটা হলো ওয়ারিসের জন্য অনির্ধারিত অংশ। মিরাসের নির্ধারিত অংশগুলোর প্রকারভেদ। মিরাসের নির্ধারিত অংশগুলোর প্রকারভেদ কুরআনে বর্ণিত আয়াত অনুযায়ী হলো 6টি। 1 পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক, 1/4, 1/8, 1/3, 2/3 এবং 1/6। আরও রয়েছে অবশিষ্ট সম্পত্তির 1/3 যা ইস্তিহাদ দ্বারা প্রমাণিত। সম্পত্তির অর্ধাংশ 5 শ্রেণীর ওয়ারিসের জন্য নির্ধারিত। তারা হলেন: 1 স্বামী, যখন তার স্ত্রীর কোনো সন্তান থাকবে না; 2 কন্যা; 3 ছেলের ঔরসজাত কন্যা; 4 সহোদরা বোন; এবং 5 বৈমাত্রেয় বোন বা বিমাতা বোন। আমরা আজকে আর 2টি বিষয় জেনে আজকে আলোচনা ইতি টানব এবং পরবর্তী পর্বে আমরা ধারাবাহিকভাবে আলোচনা অব্যাহত রাখব কিতাবুল ফারায়েজের উপরে। আমরা আজকে জানব 2টি গুরুত্বপূর্ণ বিষয়, যার প্রথমটি হলো মিরাসের উত্তরাধিকারী পুরুষদের সংখ্যা এবং মিরাসের উত্তরাধিকারী নারীদের সংখ্যা। মিরাসের উত্তরাধিকারী পুরুষদের সংখ্যা হলো 15 জন, আর তারা হলো: 1 ছেলে; 2 ছেলের ছেলে ও তার অধস্তন পুরুষ যাদের মধ্যস্থতায় শুধুমাত্র পুরুষ থাকে; 3 পিতা; 4 পিতার দিকের দাদা ও তার ঊর্ধ্বতন পুরুষ যাদের মধ্যস্থতায় শুধুমাত্র পুরুষ থাকে; 5 সহোদর ভাই; 6 বৈমাত্রেয় ভাই; 7 বৈপিত্রেয় ভাই বা সৎ ভাই যার পিতা ভিন্ন; 8 সহোদর ভাইয়ের ছেলে; 9 বৈমাত্র ভাইয়ের ছেলে ও তার অধস্তন পুরুষ যাদের মধ্যস্থতায় শুধুমাত্র পুরুষ থাকে; 10 আপন চাচা ও তার ঊর্ধ্বতন পুরুষগণ; 11 বৈমাত্র চাচা ও তার ঊর্ধ্বতন পুরুষগণ; 12 আপন চাচার ছেলে ও তার অধস্তন পুরুষগণ যাদের মধ্যস্থতায় শুধুমাত্র পুরুষ থাকে; 13 বৈমাত্র চাচার ছেলে ও তার অধস্তন পুরুষগণ যাদের মধ্যস্থতায় শুধুমাত্র পুরুষ থাকে; 14 মৃত ব্যক্তির স্বামী; এবং 15 দাস দাসী আজাদকারী মনিব ও তার বংশীয় আসাবারা। এই পুরুষগণ ব্যতীত অন্য যত পুরুষ আছে তারা সবাই সাধারণ আত্মীয়, যেমন মামা, বৈপিত্র ভাই, বৈপিত্র চাচা, বৈপিত্র চাচাতো ভাই, মায়ের পিতা ও মায়ের দিকের দাদা এই জাতীয় অন্যান্য আত্মীয়। এবার আমরা জানব মিরাসের উত্তরাধিকারী নারীদের সংখ্যা। তা হলো 11 জন, আর তারা হলো: 1 কন্যা; 2 ছেলের ঔরসজাত কন্যা বা নাতনি; তার কন্যা তার পিতা যতই অধস্তন পুরুষ হন না কেন, তবে শুধুমাত্র ছেলের মধ্যস্থতায় হতে হবে, মেয়ের মধ্যস্থতায় নয়;
3 মাতা। 4 মায়ের দিকের মাতামহ বা নানি তা যতই ঊর্ধ্বতন মাতা হন না কেন, তবে শুধুমাত্র মহিলার মধ্যস্থতায় হতে হবে, পুরুষের মধ্যস্থতায় নয়। 5 পিতার দিকের মাতামহ বা দাদি তা যতই ঊর্ধ্বতন মাতা হন না কেন, তবে শুধুমাত্র মহিলার মধ্যস্থতায় হতে হবে। 6 ওই মাতামহ যিনি পিতার বাবার মা বা পিতার দাদি। 7 সহোদর বোন। 8 বৈমিত্র বোন বা বিমাতা বোন। এবং 9 বৈপিত্র বোন, অর্থাৎ পিতা ভিন্ন। 10 স্ত্রী এবং 11 আজাদকারিণী মহিলা। এই নারীগণ ব্যতীত যত নারী আছে তারা সকলেই সাধারণ আত্মীয়, যেমন ফুপুগণ, খালাগণ, এ জাতীয় অন্যান্য আত্মীয়। আর আল্লাহ তাআলা বলেন, পুরুষদের জন্য মাতা পিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গেছে তা হতে একটি অংশ রয়েছে, আর নারীদের জন্য রয়েছে মাতা পিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গেছে তা থেকে একটি অংশ, তা থেকে কম হোক বা বেশি হোক নির্ধারিত হারে। আমরা আগামী পর্বে নির্ধারিত অংশের অধিকারী ওয়ারিসগণ কারা, তারা মূলত 4টি ভাগে বিভক্ত, সে সম্পর্কে আমরা আলোচনা করব। সেই সাথে আসহাবুল ফুরুজ এর মিরাসের বর্ণনা, অর্থাৎ পিতার মিরাস, উদাহরণসহ দাদার মিরাস এবং মাতার মিরাস, দাদি ও নানির মিরাস, স্বামীর মিরাস, স্ত্রীর মিরাস, কন্যার মিরাস, পুত্রের কন্যার মিরাস, আপন বোনের মিরাস, বৈমাত্র বোনের মিরাস এবং এগুলোর উদাহরণসহ আমরা আলোচনা করব। আগামী পর্বে তো সেই পর্ব আপনাদের দেখার আহ্বান জানিয়ে এবং গভীর মনোযোগের সাথে এই বিষয়গুলো জানা দরকার, যাতে আমরা নিজেরাও এ বিষয়ে সজাগ সচেতন বা জ্ঞান লাভ করতে পারি, সেই সাথে অন্যকেও বা অন্যের সম্পত্তি বন্টনের সময়ও আমরা এই বিষয়গুলো সহযোগিতা নিয়ে সেই বন্টনে আমরা সহযোগিতা করতে পারি বা সঠিক দিক নির্দেশনা দিতে পারি। আমরা এ ব্যাপারে একটি কিতাব আমরা সাজেস্ট করব, সেটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা লিখে দিব। তো আপনারা সেই কিতাব সংগ্রহ করে নিতে পারেন। তবে মহান আল্লাহ তাআলার কিতাব আল কুরআনুল কারীম, এখান থেকেই আমরা মূল বিষয়গুলো জেনে নিতে পারি। তবে এর ব্যাখ্যা এবং বিভিন্ন উদাহরণের ক্ষেত্রে এর যে বন্টন নীতি বা বন্টন ব্যবস্থা কেমন হতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা এই কিতাবুল ফারায়েজ সম্পর্কিত ভিডিওগুলো, প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন এবং তার বিধান অনুযায়ী কিতাবুল ফারাইজ বা মিরাস বন্টন করার সর্বক্ষেত্রেই আমাদের ব্যবস্থা করে দিন। আমাদের অন্তরকে সেই ব্যাপারে মহান আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।